বিরতির পর স্বাগত। এবার চালু হচ্ছে দুয়ারের ডাকঘর। এখন আর দীর্ঘ লাইন ধরে পোস্ট অফিসে গিয়ে স্পিড পোস্ট করতে হবে না। এবার এক ফোন করলেই বাড়ি থেকে পার্সেল স্পিড পোস্ট নিয়ে যাবে ডাকঘর। জনপ্রিয় এই পরিষেবা কবে থেকে চালু হচ্ছে রাজ্যে, সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এবার দুয়ারে ডাকঘর, বিশেষ করে রাজ্যবাসীর কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত, কিন্তু কবে থেকেই চালু হচ্ছে রাজ্যে এই পরিষেবা, কি জানা যাচ্ছে? দেখো, এখন বর্তমানে প্রতিযোগিতার বাজার, আর এই প্রতিযোগিতার বাজারে এক প্রকার টিকে থাকতে হলে বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপের মধ্যেই হচ্ছে এবার অন্যতম যেটা ডাকঘর চালু করতে চলেছে যে পরিষেবা, তা হচ্ছে দুয়ারে ডাকঘর। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে পার্সেল, বিভিন্ন ক্ষেত্রে পার্সেল আনা নেওয়াকে কেন্দ্র করে একটা অভিনবত্ব আনতে চলেছে ডাক পরিষেবা। দেখো, বর্তমান সরকারের আমলের কথা যদি বলি, এই মোদী সরকারের আমলে সব থেকে বেশি বিরোধীদের কটাক্ষ শুনতে হয়েছে কিসে না, রাষ্ট্রায়ত্ত সংস্থা যেটা বেসরকারীকরণ হচ্ছে, এবং এই বেসরকারীকরণের প্রতিবাদ জানিয়েছে গোটা দেশ জুড়ে, তার জন্য উত্তাল। সেই জায়গাতে দাঁড়িয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারির হাতে তুলে দেওয়া হচ্ছে, এই নিয়ে একটা দেশ জুড়ে প্রতিবাদ বিরোধীদের হয়েই থাকে বিভিন্ন সময়। এবং সব থেকে বেশি আমরা এটা কখন দেখেছি না, এই সরকারের আমলে, অর্থাৎ মোদী সরকারের আমলে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে ডাক পরিষেবার ক্ষেত্রে এবার যে পদ্ধতি আসতে চলেছে বাজারে, যেটা ইতিমধ্যেই গোটা দেশের একাধিক জায়গায় চালু হয়ে গেছে, সেই পদক্ষেপ বা প্রক্রিয়া এবার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। কি রয়েছে সেই পদক্ষেপের মধ্যে না, বিভিন্ন ক্ষেত্রে এই যে পার্সেল তোমার মানুষকে দেখা যায় কি না, পোস্ট অফিসে গিয়ে সেই পার্সেল দিচ্ছে অন্য কোথাও পাঠানোর জন্য, বা সেখান থেকে কালেক্ট করে আনতে হচ্ছে কেউ যদি পাঠিয়ে দিয়ে থাকেন। সেই জায়গাতে মানুষকে এখন আর যেতে হবে না, কোনো পোস্ট অফিসে দীর্ঘ লাইন ধরতে হবে না। কি করতে হবে না, এখন শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে বা একটা অনলাইন রেজিস্টারের মাধ্যমে মানুষ বাড়িতে চলে আসবে পোস্ট অফিসের পক্ষ থেকে কর্তৃপক্ষ, তারা বাড়ি থেকে সেই পার্সেল নিয়ে যাবে। আবারও যদি কেউ অন্যত্র জায়গা থেকে পার্সেল পাঠিয়ে থাকেন তাহলে সেটাও বাড়িতে এসে দিয়ে যাওয়া হবে শুধুমাত্র একটি নাম্বারের মধ্য দিয়ে। এবার সেই দিক থেকে তাকিয়ে এটা যথেষ্ট বর্তমানে একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ, এবং এটা কে কেন্দ্র করে ডাক পরিষেবার যেরকম একটা উন্নত হওয়া সম্ভব, অর্থনৈতিকভাবে যেরকমভাবে ডাক পরিষেবা এবার আগামী দিনে আরও লাভবান হবে দেশের অর্থনৈতিকভাবে, সেক্ষেত্রে কোষাগারেও অর্থ ঢুকবে বলেই মনে করছে বিভিন্ন মহল। আর সেই জায়গাতে দাঁড়িয়ে যে নাম্বারের কথা বারবার বলছি, সেই নাম্বারটির ক্ষেত্রে বলা হচ্ছে যে 9833165050, এই হচ্ছে একটি হেল্পলাইন নম্বর। এই হেল্পলাইন নম্বরের মধ্য দিয়ে যোগাযোগ করতে হবে, এবং তারপরেই সেই হেল্পলাইন নম্বরের যোগাযোগের মধ্য দিয়ে তারা পৌঁছে যাবেন বাড়িতে। কখন না, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই যে 12 ঘন্টার যে টাইমিংটা রয়েছে, এই 12 ঘন্টার টাইমিংয়ের মধ্যেই প্রত্যেকের এই পরিষেবাটুকু পেতে পারেন। দেখো, ইতিমধ্যে দেশে এই পরিষেবা চালু হয়ে গেছে, এবার দেশের বাইরেও এই পরিষেবা চলছে। অনেকেই কি রয়েছেন না, বিদেশের ক্ষেত্রেও বিভিন্ন পার্সেল পাঠিয়ে থাকেন, সেক্ষেত্রে কোনো রকমের আর অসুবিধা তৈরি হবে না। আগামী দিনে কাউকে আর পোস্ট অফিসে গিয়ে দীর্ঘ লাইন ধরতে হবে না, বা কোনো কাউন্টারে সেক্ষেত্রে ভিড় জমাতে হবে না। এবার কি হচ্ছে না, দেশের ভেতরেও এই পরিষেবা চালু হলে সব থেকে কারা বেশি উপকৃত হবেন না, যারা ঘরে বসে ব্যবসা করছেন, বিভিন্ন মহিলারা রয়েছেন, তারা বিভিন্ন প্রোডাক্ট আনতে চান বাইরে থেকে, তারা বাড়িতে বসে এবার সেই প্রোডাক্ট পাবেন। অনেক সময় দেখা যায় বিমানবন্দরে আমরা দেখেছি যে অত্যধিক যে লাগেজগুলো থাকে, হ্যান্ড লাগেজগুলো থাকে, সেগুলো নিয়ে যাওয়ার জন্য এক একটা কোম্পানি এক এক রকমের তাদের ডেলিভারি চার্জ ধার্য করে, যে ওয়েট রয়েছে সেই ওয়েটের থেকে যদি বেশি হয়ে যায় মাল, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিমানবন্দরও কোনো মানুষ অবতরণ করার পর তার পার্সেলটি বিমানবন্দর থেকেও তিনি পোস্ট অফিসের মাধ্যমে বা ডাকের মাধ্যমে তিনি পাঠিয়ে দিতে পারবেন নির্দিষ্ট ঠিকানায়। সুপ্রীতি, এই যে তুমি বলছিলে যে দুয়ারের ডাকঘর, তাতে কি কোনো ধরনের টাকা ধার্য করা হয়েছে? এই যে হোম ডেলিভারি বা একেবারে বাড়ি থেকে পার্সেল নিয়ে যাওয়া, সেক্ষেত্রে কি কোনো ধরনের টাকা বা কোনো অর্থ কি ধার্য করা হয়েছে? একেবারে এক্ষেত্রে এই পার্সেল নেওয়া এবং দেওয়ার ক্ষেত্রে টাকা ধার্য করা হয়েছে, এবং সেই টাকা অন্যান্য যে কোনো সংস্থা আমরা দেখেছি, যে কোনো তোমার ডেলিভারি সংস্থা যেগুলো রয়েছে তার থেকে অনেকটাই কম। যেমন পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটি ওজনের ভিত্তিতে তারা সেই ডেলিভারি চার্জ করে থাকে, সেই চার্জই তারা করছে। এবং এই যে টাকা দেওয়া নেওয়ার যে প্রসেসটা, সেটাও সেই দুয়ারেই হয়ে যাবে। অর্থাৎ যে কর্মী ডাকঘরের, তিনি যখন মানুষকে যাবেন পার্সেলটি দিতে বা তার বাড়ি থেকে পার্সেল যখন আনতে যাবেন,
তখন সেই জায়গাতেই ওই ডাককর্মীর হাতে সমস্ত টাকা দিয়ে দিতে হবে। এবার টাকা কিভাবে হয়, পোস্ট অফিসের ক্ষেত্রে যে কোনো জিনিসের ওয়েট মাপা হয়, ওয়েট মেপে সেই টাকা দেওয়া হয় এবং সেই একেবারে 5 গ্রাম থেকে শুরু করে 50 গ্রাম পর্যন্ত যে ওয়েট হবে জিনিসের, তার অনুযায়ী একটি তাদের চার্ট আছে, সেই অনুযায়ী তারা দাম ধার্য করে। এছাড়াও কিছুটা থাকে তাদের ডেলিভারি চার্জ, সেটা খুবই সামান্য, যেহেতু এটি একটি সরকারি পদক্ষেপ তাই সেই জায়গাতে চার্জটা অন্যান্য যে সমস্ত আমরা বেসরকারি পদক্ষেপগুলি দেখি এই পার্সেল ডেলিভারির ক্ষেত্রে তার থেকে অনেকটাই কম বলে জানিয়ে দিয়েছে পোস্ট অফিস কর্তৃপক্ষ। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। জনপ্রিয় এই পরিষেবা খুব দ্রুত চালু হচ্ছে রাজ্যে। দুয়ারে ডাকঘর, যেখানে আর দীর্ঘ লাইন দিয়ে পোস্ট অফিসে যেতে হবে না। এবার ডাকঘর সোজা চলে আসবে আপনার বাড়িতে, শুধুমাত্র একটি ফোন কলের মাধ্যমে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।